আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে দুজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য সম্পর্কে আলোচনা করব এবং এর বাস্তবতা খুঁজে দেখার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জামায়াত ইসলামী হলো আওয়ামী লীগের আল্টার ইগো বা মুদ্রার এপিঠ ওপিঠ। তার মতে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ টিকে থাকলে জামাতও থাকবে, আর জামাত থাকলে আওয়ামী লীগও থাকবে। বৃহস্পতিবার ভারতের দ্য উইক এর ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে মাহফুজ আলম একথা বলেন। 2024 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলমকে ডক্টর ইউনূস জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছিলেন। যদিও এই পরিচয় নিয়ে পরে নানা সমালোচনা হয়েছে। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত 29 জানুয়ারি নওগাঁয় এক জনসভায় বলেছেন, দুই পক্ষ তরে তরে একসাথেই ছিল। তিনি এই দুই পক্ষ বলতে আওয়ামী লীগ এবং জামাতকে বুঝিয়েছেন। জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিন্তু এখনও শেষ হয়নি। একটা তো পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে। এই দুই পক্ষ কিন্তু তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরও আপনারা মাঠে ঘাটে কোথাও এদের পেয়েছেন? আন্দোলনের সংগ্রামে তাদেরকে পেয়েছেন? তারা কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথী ছিল এরা। এখন এরা আবার ষড়যন্ত্র করছে ভিন্ন রকম। এখন আপনাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না যায়। আমরা এই দুই বক্তব্যকে যদি মিলিয়ে দেখতে চাই, বাস্তবতার সাথে মিলাতে চাই, তাহলে এটা কি বাস্তবতার সাথে মেলে? বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি বড় দলটি ছিল জামাত ইসলামী। আওয়ামী লীগ প্রথমে জামাত ইসলামীকে সাইজ করেছে, তাদের সব নেতাদেরকে জেলে ঢুকিয়েছে, তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে অনেককে ফাঁসি দিয়েছে। ফাঁসির মধ্যে বিএনপির নেতারাও ছিলেন। তারপর জামাতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, আদালতের মাধ্যমে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের অফিস তারা খুলতে পারেনি আওয়ামী লীগের পুরো সময়ে, যদিও মাঝে মাঝে তারা ঝটিকা মিছিল করেছে, কখনো কখনো সরকারের অনুমোদনে ব্যক্তি সভা সমাবেশও করেছে। 2023 সালের 28 অক্টোবর ফকিরাপুরের কাছে নটরডেম কলেজের কাছে সরকার অনুমোদন নেই জনসমাবেশ করেছে এবং শান্তিপূর্ণ সমাবেশ করেছে, কিন্তু বিএনপির সমাবেশ ওই দিন ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং রাজনৈতিকভাবে বিএনপিকে ক্র্যাকডাউন করা হয়। এটা সত্য, কিন্তু জামাত যে আওয়ামী লীগ সরকারের সময় খুব সুশান্তি ছিল এই কথা বলার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কিন্তু রাজনৈতিক দোষারোপের সুযোগ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন, দুই পক্ষের মধ্যে তলে তলে সমতা। রাজনীতিতে তলে তলে সমতার বিষয়টি অবশ্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না। 1986 সালে এরশাদ আমলে যখন বিএনপি নেতৃত্বে 7 দলীয় জোট নির্বাচন বর্জন করে, তখন আওয়ামী লীগ নেতৃত্বে 15 দলীয় জোটের একাংশ এবং জামাত ইসলামী নির্বাচনে অংশ নিয়েছিল। ওই বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে জামাত 10টি আসন পেয়েছিল বটে, কিন্তু পরবর্তী সময়ে তাদের এই জোট ভেঙে যায় এবং 2001 সালে বিএনপি এবং জামাত জোট গঠন করে নির্বাচন করে এবং ওই নির্বাচনে বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সরকার গঠন করে এবং ওই সরকারে জামাতের 2জন মন্ত্রীও ছিল। তো ফলে জামাত আর বিএনপি জোটকে যেভাবে দেখা হয় রাজনৈতিক ময়দানে, আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্কে সেভাবে দেখার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ এবং জামাতের যে সম্পর্ক ছিল সেটা ছিল 86 সালের নির্বাচন কেন্দ্রিক এবং পরবর্তীকালে 1991 সালে জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠনের পর গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে বিরোধের জেরে জামাত এবং বিএনপির সম্পর্ক অবনতি ঘটে।